আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি, যে ভিডিওটি সর্বপ্রথম আমি নিজেকে দিয়ে থাকি এবং এই কথাগুলো সর্বপ্রথম নিজেকেই বলে থাকি যে আসলে আমি কি করছি, কিভাবে আমি সফল হতে পারি, কিভাবে সফল হওয়া সম্ভব। এই বিষয়টি নিয়ে পুরোপুরি আপনাদের সামনে 5টি বিষয় আজকে উপস্থাপন করব। আশা করি ইনশাল্লাহ আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন, যদি আপনাদের কাছে এই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে না থাকে তাহলে অবশ্যই ইনক্লুড করে নেবেন। সে বিষয়টি হচ্ছে যে সর্বপ্রথম যে কথাটি সেটা হচ্ছে যে আমরা সকলে কিন্তু সফল হতে চাই, কিন্তু আমরা সফল কেন হতে পারি না, আর সফল হতে গিয়ে আমরা কেন বারবার ব্যর্থ হই। এটার জন্য কিছু বিষয় কাজ করে আমাদের। সেই বিষয়টির মধ্য থেকে সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা মানসিকভাবে অত্যন্ত দুর্বল। কেন দুর্বল বলছি সেটা হচ্ছে যে আমরা নিজের জায়গা থেকে সবসময় মোটিভেট করতে পারি না। একটা সামান্য ঝামেলা হলেই আমরা অনেকটা হোঁচট খেয়ে যাই, এরকম একটি ভাব, অনেকটা পিছিয়ে যাই। আসলে এই ধরনের পিছিয়ে যাওয়া থেকে আমাদেরকে, এরকম দুর্বল পয়েন্ট থেকে আমাদেরকে সবল হওয়ার জন্য নিজেকে শক্তিশালী হতে হবে মানসিকভাবে। আর মানসিকভাবে যদি আপনি শক্তিশালী হতে পারেন তাহলে অবশ্যই আপনার জায়গা থেকে সফলতা খুব দ্রুত পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যে টপিকটি সেটা হচ্ছে যে আমরা সহজেই সফলতা পেতে চাই। আমরা যে কোনো একটা জিনিস সহজেই অ্যাচিভ করতে চাই, সহজেই ধরতে চাই, কিন্তু আদৌ কি এটা কি সঠিক না। আপনি সকালবেলা একটি গাছ লাগানোর পরে বিকালে কিন্তু তার কাছ থেকে ফল চাইতে পারেন না, কারণ এটা কোনোভাবেই সম্ভব নয়। তেমনইভাবে আপনি একটি কাজ সকালে শুরু করেছেন, সে কাজটি কিন্তু বিকালের মধ্যেই তার ফলাফল পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে, আর নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর তার ফলটুকু আপনি ভোগ করতে পারবেন। অন্যথায় আপনি কিন্তু তার সঠিক ফলটুকু ভোগ করতে পারবেন না। আমাদের একটি ন্যাচারালিটি কাজ করে আমাদের ভিতরে, সেটা হচ্ছে যে আমরা খুব সহজেই একটা জিনিসের ফলাফল পেতে চাই, মানে সহজেই সফলতা পেতে চাই, কিন্তু আদৌ এটি ঠিক নয়। আমাদেরকে অবশ্যই প্রতিটা জিনিসের জন্য ওয়েট করতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে অন্যের সফলতা দেখে আমরা কিছু শিখতে না চেয়ে বরং তাদের ক্ষতি করতে চাই। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনি কারো ক্ষতি করা মানে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে উপর দিকে থুতু দেওয়া অথবা উপর দিকে কিছু ফেলানো একই কথা। আপনি যদি কারো ক্ষতি করতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন সেই ক্ষতির ভারটুকু পুরোটাই আপনার উপর আরো অনেক গুণ বেশি হয়ে আসবে যদি আপনি এই কাজটি করেন। যেমন উপর দিকে কিছু ঢিল দিলে যেরকম নিজের দিকে চলে আসে, তেমনইভাবে কারো উপকার করলেও এই উপকারটা রিটার্ন আসে, কারো অপকার করলেও, ক্ষতি করতে চাইলেও সেটা কিন্তু রিটার্ন আসে। এই জন্য সবসময় চেষ্টা করবেন মানুষকে সহযোগিতা করার জন্য, সবসময় চেষ্টা করবেন মানুষকে ভালো কিছু করানোর জন্য। নিজের জায়গা থেকে যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন তার চেয়ে 10 গুণ ক্ষতি আপনার জন্য রেডি হয়ে আছে। অতএব কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, সর্বোচ্চ চেষ্টা করবেন তার যেন আপনার দ্বারা আরেকজনের যেন অবশ্যই সফলতা পায়, আপনার সামান্য সহযোগিতায় যেন তার ভালো কিছু সম্ভব হয়। চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা অজুহাত আমাদের কাছে সবচেয়ে বড় একটি অস্ত্র হিসেবে আমরা ব্যবহার করে থাকি। আমরা কোনো না কোনোভাবেই কোনো না কোনো কিছুর জন্য আমরা কিন্তু অজুহাত দেখিয়ে থাকি। আমি একটা কাজ করতে যাচ্ছি, একটু কষ্ট হচ্ছে, কোনো না কোনোভাবে অজুহাত দেখিয়ে আমরা এখান থেকে চলে আসতেছি, কিংবা কোনো না কোনোভাবে অজুহাত দেখিয়ে আমরা কাজটুকুকে ছেড়ে চলে আসছি। আদৌ এটা ঠিক না, কখনোই ঠিক নয়। আপনি যেটা শুরু করবেন সেটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখাই হলো আপনার সফলতার মূল চাবিকাঠি। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত দেখতে পারেন, শেষ পর্যন্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সফলতা খুব দ্রুত পাবেন। এই জন্য একটি কথা মনে রাখবেন, আমরা যে অজুহাত, আমাদের দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত, এই দুটো হাত ছাড়া অন্য সকল হাতকে ডিলিট করে দিতে হবে, অন্য সকল হাতকে বাদ দিয়ে দিতে হবে। যে না আমি এটা পারবো না, এটা আমি পারবো না, আপনাকে পারতেই হবে। আপনি পারবেন। পৃথিবীর অন্যান্য মানুষগুলো যদি পেরে থাকে তাহলে আপনি পারবেন, তার চেয়ে ভালোভাবে পারবেন। এই কথাটুকু মনে রাখবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে পরনির্ভরশীলতা। আমরা অনেকেই অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকি। যে করে পরের আশা তার হয় নদীর পাড়ে বাসা। মনে রাখবেন, যে করে পরের আশা তার কিন্তু হয় নদীর পাড়ে বাসা। নদীর পাড়ে বাসার কোনো সিকিউরিটি নেই। যে কোনো সময় ঝড় এসে নিয়ে যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি, পানির ঢল এসে আপনাকে নিয়ে চলে যাচ্ছে। অতএব নদীর পাড়ের বাসার মতোই কিন্তু অন্যের উপর নির্ভরশীলতা। আপনি নিজের জায়গা থেকে ডিপেন্ডেবল হন, অন্যের প্রতি কখনোই একেবারেই ডিপেন্ডেবল হবেন না।
সহযোগিতা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি তার কাছ থেকে শিখতে পারেন অনেক কিছু, কোনো সমস্যা নাই। কিন্তু এতটাই ডিপেন্ডেবল হবেন না যেটা আপনাকে নদীর পাড়ের বাসার মতো করে দেয়, যে সে যে কোনো সময় আপনাকে ধাক্কা দিয়ে ফেলায় দিতে পারে, এরকম কোনো কিছু করা যাবে না। এজন্য সবসময় নিজের জায়গা থেকে চেষ্টা করবেন নিজে কোনো কিছু করার জন্য। আরেকজনের সহযোগিতা নেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের জায়গা থেকে ভালো কিছু করার জন্য নিজের জায়গা থেকে নিজেকে দায়িত্ব দিয়ে কাজ করেন, আপনি অন্যের উপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে, তাহলে দেখবেন আপনার জন্য সফলতা অনেক দ্রুত চলে আসবেন। আর এই যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, সম্পূর্ণ বিষয়গুলো আমার ব্যক্তিগত অভিমত থেকে, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, ব্যক্তিগত জায়গা থেকে এই বিষয়গুলো উপস্থাপন করি। প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। হয়তো বা আরেকটি ভিডিও আমরা রিলিজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে কারো সফল কোনো ফ্রিল্যান্সার, সফল কোনো ব্যক্তি যারা আছেন, যারা এই রিলেটেড কাজ করে থাকেন, তাদেরকে নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করি, যেমনটি গত শুক্রবারে দিয়েছিলাম। হয়তো বা সামনের শুক্রবারও আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।